আজকের কর্মসূচিটা মূলত আমরা জুলাইয়ে যে নারীদের যে অবদান ছিল সেটাকে আরেকবার মনে করার জন্যই করা হয়েছে। যে আমাদের নারীরা হচ্ছে এই আন্দোলনে যদি আমরা দেখি যে কোনো এক শ্রেণীর নারীর আসলে প্রতিনিধিত্ব ছিল না, এটা ছিল একদম সর্বস্তরের নারীদের প্রতিনিধিত্ব, একদম হাউসওয়াইফ থেকে শুরু করে শিক্ষার্থী, ধর্ম, মত, বর্ণ নির্বিশেষে সবার একটা অংশগ্রহণ ছিল। বাংলাদেশের যে সামগ্রিক যে অবস্থা সেখানে নারীদের আসলে খুব কোণঠাসা একটা ব্যাপার থাকে। যেমন আমরাও বিভিন্ন জায়গায় যেতে আসলে নিজেরাও একটু নিজেরাও আসলে অনেকটা ঠিক অনিরাপদ না, অনেকটা আনইজি ফিল করা হয়। যেমন হচ্ছে নারীদের জন্য আসলে যেই নারী বান্ধব যে পরিবেশটা প্রয়োজন ছিল বাংলাদেশে, আসলে আমার মনে হয় যে এখনও সেই ধরনের পরিবেশ আসে নাই। আপনি যদি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর দিকে তাকান, আমরা সেখানেও দেখি যে আসলে নারীদের খুব অংশগ্রহণমূলক প্রতিনিধিত্ব খুব কম চোখে পড়ে, যদিও জুলাইয়ের পর সেটা বেড়েছে। তারপর হচ্ছে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন অর্গানাইজেশনগুলোতে আমরা প্রায় সময়ে নারী নির্যাতনের অনেক বিষয় আমরা সামনে দেখতে পাই। তো সব মিলিয়ে আসলে নারীরা এখনও যেই পরিবেশটা ডিজার্ভ করে, যেই পরিবেশটা আসলে নারীদের রাজনীতিতে অংশগ্রহণের জন্য প্রয়োজন, আমার মনে হয় যে সেই পরিবেশটা আমরা এখনও নিশ্চিত করতে পারি নাই। যে কারণে নারীরা রাজনীতিতে আসবে বা পরিবার তাদেরকে আসলে অ্যালাউ করে না, পরিবার থেকে একটা নিষেধাজ্ঞা থাকে, এবং যে নিরাপত্তা বোধ করলে তারা আসলে তাদের সেই অবদানগুলো তুলে ধরতে পারতো, তাদের মেধা মননকে বিকশিত করতে পারতো, সে সুযোগটা আসলে পাচ্ছে না। তো আমরা আশা করছি জুলাই পরবর্তী সময়ে এটা নিয়ে সব স্তরের মানুষজন ভাবছেন, এবং আমরা আশা করছি যে সামনে আমরা একটা সুন্দর পরিবেশ পাবো ইনশাল্লাহ। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে স্বৈরাচারের আমলই পার করেছি। কখনো লিখতে পারা বা বলতে পারাটা আমাদের জন্য কখনো ইজি ছিল না, এবং আমরা কখনো পারিও নাই আসলে। এবং আমাদের যে জেনারেশন এমন একটা দমবন্ধ অবস্থায় বড় হয়েছে যে আমরা আসলে কখনো অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহসটুকু যারাই দেখিয়েছে তাদেরকে অমানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। তো সেই জায়গা থেকে 5 আগস্ট পরবর্তী আমাদের আসলে অন্তর্বর্তী সরকারের কাছে অনেক বেশি প্রত্যাশা ছিল, যেটার আসলে আমার মনে হয় খুব কমই তারা পূরণ করতে পেরেছে। আমরা এখনও দেখি যে খুনিরা হচ্ছে, ইভেন ক্যাম্পাসেও আমরা অনেক খুনিদের হচ্ছে ঘুরে বেড়াতে শুনি, বা কেউ পরীক্ষার হলে বসতেছে, আমরা স্টুডেন্টরা হচ্ছে আন্দোলন করে তাদেরকে আবার পরীক্ষার হল থেকে অ্যারেস্ট করতে বাধ্য করতেছে। আমি মোসাম্মদ আফসানা আক্তার, সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা।